সব কিছু এখন পরিত্যক্ত হয়ে আছে। তো সবাইকে শুধু একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না। এখানে রাজার রাজত্ব, বিশাল সাম্রাজ্য পরিত্যক্ত হয়ে যাবে, সবাইকে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাইকেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণে। আজ আছে আমি নাটোর জেলা, নাটোর রাজবাড়ি। তো আজকে আপনাদেরকে দেখাবো নাটোর জেলার রাজবাড়ি, রাজার জীবনযাপন সম্পর্কে। নাটোরের রাজবাড়ি বা নাটোরের রাজবংশ বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। অষ্টাদশ শতকের শুরুতে এই রাজবংশের পতন হয়। 1710 মতান্তরে 1706 সালের দিকে নাটোরের রাজবংশের সৃষ্টি হয়। যে সময় পরগনা বনগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় চাকরিচ্যুত হন। তখন নাটোরের দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এর মাধ্যমে রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা হিসাবে আত্মপ্রকাশ করেন। পটিরাই রাজার কাছ থেকে বাগঝাড়ার বিল নিয়ে সেখানে মাটি ভরাট করে দিঘি, পুকুর ও প্রশাসনিক কেন্দ্র স্থাপন করা হয়। জনশ্রুতি আছে যে এই বিলের চারপাশে নাটকী বা আনন্দময় পরিবেশের কারণে এলাকাটির নাম হয়েছিল নাট্যপুর, যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে নাটোর নামে পরিচিত হয়। রাজা রামজীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর বাংলার শেষ স্বাধীন নবাব আলীবর্দী খাঁ তার স্ত্রী রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করে। রানী ভবানী অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও দানশীলতার সাথে বিশাল এই জমিদারি পরিচালনা করেন। তার রাজত্ব বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, রংপুর, পশ্চিমবঙ্গের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। বিশাল এই অঞ্চলের ওপর একক আধিপত্যের কারণে তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। প্রজাবৎসল রানী ভবানী অসংখ্য রাস্তাঘাট, দিঘি, সরাইখানা এবং দেশের বিভিন্ন স্থানে যেমন বারাণসীতে অসংখ্য ধর্মীয় জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণ করেন। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর দত্তক পুত্র রামকৃষ্ণ রাজসভা গ্রহণ করে। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর নাটোর রাজবাড়ি মূলত বড় তরফ ও ছোট তরফ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরবর্তী সময়ে ব্রিটিশ আমলের নানা রাজনৈতিক পরিবর্তন, চিরস্থায়ী বন্দোবস্তের এটাই হচ্ছে মহারাজা অমাত্যবর্গ সভাসদগণের সাথে যিনি যেখানে বৈঠক করতেন। বছরের বিভিন্ন সময়ে মহারাজা অমাত্যবর্গ সভাসদগণের সাথে বছরের বিভিন্ন সময়ে এখানে বৈঠক করতেন। প্রবর্তন এবং জমিদারি প্রথা বিলুপ্তির ফলে নাটোর রাজবংশের জৌলুস কমতে থাকে এবং রাজ পরিবারের সদস্যরা ক্রমান্বয়ে কলকাতা ও অন্যান্য শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নাটোর শহর সদরে প্রায় 120 একর জমির ওপর এই রাজবাড়ি চত্বরটি অবস্থিত। এখানে প্রবেশপথে দুপাশে সুউচ্চ পাম গাছের সারি এবং চারপাশে সুরক্ষার জন্য ফরিকা বা হ্রদের চিহ্ন রয়েছে। আর রাজবাড়ির চত্বরে চমৎকার কারুকার্য খচিত বেশ কয়েকটি ঐতিহাসিক মন্দির রয়েছে, যার মধ্যে বড় শিব মন্দির অন্যতম। বর্তমানে এই ঐতিহাসিক রাজবাড়ির কয়েকটি পুরনো ভবন সংস্কার করে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে ও সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে এবং বাকি অংশগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে উন্মুক্ত করা দেওয়া হয়েছে। এখন আপনারা যে ভবনটি দেখবেন এটি হচ্ছে রানী মহল, যেখানে রানী জীবনযাপন করতেন। প্রাচীন ঐতিহাসিক দেয়ালগুলোর মধ্যে অন্যতম শুধু এই স্মৃতিগুলোই আছে। বিশাল পুরাতন এবং ধ্বংস বিধ্বস্ত হয়ে গেছে এখন রানী মহলটি।
এটি প্রায় সংস্কার করা না হওয়ার কারণে এটি আগের মতোই প্রাচীন ঐতিহাসিক স্মৃতি হিসাবে আপনারা দেখতে পারবেন। এখানেই ছিল রানী মহলের আর রানীর জীবনযাপন। পাশেই হচ্ছে রানীর অন্য জীবনযাপনের শাখাগুলো। এখানেও রানী থাকতেন, এখানেই তিনি বসবাস করতেন, এখানেই তিনি চলাফেরা করতেন। আর যে দেখুন এর পাথরগুলি কেমন জানি পুরাতন হয়ে গেছে, প্রায় বহু বছর আগের দেয়ালগুলি যেন এক একটা দেয়াল এক একটা ইতিহাস বলে দিচ্ছে। এই জায়গায় রানীমা ব্যবহার করতেন বিভিন্ন জিনিসপত্র। আর সেই প্রাচীন ঐতিহাসিক এইটাই হচ্ছে রানীমার সেই একদম গোপন আশ্রয়পথ যেখানে রানীমা থাকতেন। এই তো আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখালাম। সব কিছু এখানে পুরাতন। এখানে সবগুলো দেওয়াল একদম নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রায় বহু বছর পুরনো এই ভবনটি। তো দেখতে থাকুন আপনারা। তো আমি বেশ সাইকেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণ করি। আমার জেলা হচ্ছে নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ উপজেলা থেকে আমি সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। তো আমি সারা বাংলাদেশে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।